নমস্কার। এই মুহূর্তে আমি রয়েছি নিবেদিতা পার্কে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে ভাস্কর এবং রামকৃষ্ণ। আমরা এই মুহূর্তে নিবেদিতা পার্কে যে চিত্রটা দেখতে পাচ্ছি একবার দেখাবো। নিবেদিতা পার্ক, বাগবাজারের বিখ্যাত নিবেদিতা পার্ক, সেটা ভরে উঠেছে এই মুহূর্তে। সাধু সন্ত যারা রয়েছেন তারা এই মুহূর্তে একটাই কথা বলছেন, যারা এই মুহূর্তে রয়েছেন ভারত মাতার জয়ধ্বনি দিচ্ছেন এবং বহু সাধু সন্ত যারা রয়েছেন তাদেরকে ঘিরে সংবাদ মাধ্যম তাদের একটাই প্রশ্ন যে এই বাংলাতে সাধু সন্তদেরকে হঠাৎ মাঠে নামতে হলো কেন? মাঠে নামতে হলো এই কারণে যে আমাদের সমস্ত সাধু সজ্জনরা ভিন্নম্রভাবে সমস্ত পশ্চিমবাংলায় নয় সমস্ত ভারতবর্ষের সংবিধানের প্রশাসনের কাজে প্রার্থনা যাতে ভারতবর্ষে হিন্দু সংস্কৃতি এবং সাধু সম্মান রক্ষা হয় তার জন্য সাধুরা মাঠে নেমেছেন। এবং এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করব প্রচুর মানুষ রয়েছেন। এই গরমের মধ্যে কেন চলে এসছেন? আমি ভারত সেবাশ্রম সংঘের দীক্ষিতা এবং আমার পুরো ফ্যামিলি, আমি একজন বাই প্রফেশন অ্যাডভোকেট। কোথা থেকে এসেছেন? আমি এসেছি মহেশতলা থেকে এবং বালিগঞ্জ থেকে আমি দীক্ষা নিয়েছি স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজের কাছ থেকে। কিন্তু এই অপমান, মাননীয়ার যে এই অপমান, আমাদের ভারত সেবাশ্রম সংঘ আমাদের আবেগ, সেখানের মহারাজকে এরকম অপমান করেছে, সেই অপমানের প্রতিবাদ আমরা চাই এবং আমরা চাই যাতে ক্ষমা চান। এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী ক্ষমা চান, এই কথাটা বলছেন। আপনারা কি চান? একদম একই কথা, সঠিক কথা বলেছেন উনি। ভারত সেবাশ্রম সংঘ তথা রামকৃষ্ণ মিশন এবং ইস্কন সম্বন্ধে উনি যেসব অভসভ্য অভদ্র কথা ব্যবহার করেছেন তার ধিক্কার প্রতিবাদ, সেই জন্য আজকে সাধু সমাজ এটা আমাদের আবেগ, আমাদের হিন্দুদের আবেগ এবং ভারত সেবাশ্রম সংঘ আমাদেরও সইমান আছে, এটা সইমান যাত্রা। মমতা ব্যানার্জিকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আমি লক্ষ্মীকান্তপুর হিন্দু মিলন মন্দির থেকে এসেছি। কোনো কথা নয়, আমাদের কার্তিক মহারাজকে অপমানের প্রতি আমাদের ভগবান সব সহ্য করবেন, প্রতিবাদ চাইছি, অবশ্যই চাই। এই মুখ্যমন্ত্রী রাজনীতির নামে দেশ বিরোধী জেহাদি আতঙ্কবাদী শক্তিকে প্রশ্রয় দিচ্ছে। আমি একদিকে আমি রয়েছি, অন্যদিকে রয়েছে ভাস্কর আমার অপর প্রতিনিধি। অন্যদিকে রয়েছে ভাস্কর, তোমার ওখানে চিত্রটা কি? এখানে বাংলার মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, এটা ভারত সেবাশ্রম সংঘের যারা দীক্ষিত তারা বলছেন। তোমার ওখানকার চিত্রটা দেখাও। আমাদের সাথে এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ভাস্করের। আমি রামকৃষ্ণর কাছে যাব। রামকৃষ্ণ, সেই একই প্রশ্ন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যে শঙ্খনাদ দিয়ে যুদ্ধ ঘোষণা হয়, সেই শঙ্খনাদ করছেন যে সন্ন্যাসী, যে তার সেই শঙ্খনাদ শুনে নেব। যে পাঞ্চজন্য দিয়ে যে যুদ্ধ ঘোষণা হয়, সেই যুদ্ধ ঘোষণার জন্য আজকে সাধুরা পথে নেমেছেন এবং তারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। তাদের সাথে কথা বলবো। মহারাজ, আজকে আপনাদের পথে নামতে হয়েছে, আপনাদের কি, কোথায় এত আঘাত? সনাতনের রক্ষা, সন্ত মহাত্মাদের সম্মান রক্ষার জন্য এবং সনাতন ধর্মকে রক্ষা করার জন্য আজকে সাধু সন্ত মহাত্মাদেরকে আশ্রম মঠ মিশন ছেড়ে রাস্তায় নামতে হয়েছে। আমরা এখানেই থেমে নেই। জানি এই আক্রমণ যে শুরু হয়েছে এটা একটা ব্যক্তি, কোনো সাংবিধানিক পদাধিকারীর, মুখ্যমন্ত্রীর আক্রমণ না, এর পিছনে বিরাট এক আন্তর্জাতিক ফান্ডও কাজ করছে। সুতরাং আমরা এর শেষ দেখতে চাইছি। আপনার সঙ্গে কথা বলার পাশাপাশি এই যে শঙ্খনাদ দিয়ে যুদ্ধ ঘোষণা হয়, আজকে সেই শঙ্খনাদ দিয়ে আপনারা পথে নাম, এই শঙ্খ বাজিয়ে আমরা চেষ্টা করব পশ্চিমবঙ্গের ভাবমুখীরা ঝগড়া হয় এবং সনাতনী হিন্দুরা যে ঘুমিয়ে রয়েছে তারা যদি একটু জেগে ওঠে, এই জন্যই শঙ্খনাদটা দেওয়া হচ্ছে। এই যে পঞ্চশঙ্খ, এটা বাজিয়ে আমরা চেষ্টা করব যে হিন্দুরা যারা ঘুমিয়ে রয়েছে তোমরা একটু জেগে ওঠো। এতক্ষণ ধরে গোটা এই নিবেদিতা উদ্যান জুড়ে ময়ূক রয়েছে আরেকটি প্রান্তে, আমাদের সঙ্গে রয়েছে ভাস্কর এবং ময়ূক। রামকৃষ্ণ, আমি তোমার কাছে আসবো, কিন্তু এখানকারও বহু মানুষ রয়েছে। যোগী জিন্দাবাদ, বাংলায় যোগী জিন্দাবাদ। দেখুন, যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার যেভাবে হিন্দু ধর্মের উপরে আঘাত করছেন,
আমাদের কার্তিক মহারাজের উপরে যেভাবে উনি নোংরা আক্রমণ করছেন খালি কিছু সংখ্যক ভোট পাওয়ার জন্য, এটা ওনার রাজনীতির একটা অঙ্গ। উনি 33% ভোটটাকে পেতে চায়, আর এই হিন্দু ধর্ম সনাতনী ধর্মের উপরে মুখ্যমন্ত্রী অপমান করছেন, হিন্দু ধর্ম করছেন। ওনাকে কার্তিক মহারাজের কাছে ক্ষমা চাইতে হবে, সাধু সন্ত মানুষদের কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে ওনাকে। মুখ্যমন্ত্রী এক্ষুনি পদত্যাগ করতে হবে। এই মুখ্যমন্ত্রী আমি একবার আরো বহু মানুষ এই মুহূর্তে রয়েছে, উনাকে ক্ষমা চাইতে হবে। মমতা ব্যানার্জি কেন যে সনাতন ধর্মকে উনি অপমান করেছে এবং সাধু সন্ন্যাসীদের উনি অপমান করেছে। রাবণ সীতার গায়ে হাত দিয়ে ধ্বংস হয়েছিল, আর এই মমতা ব্যানার্জি সাধু সন্ন্যাসীদের গায়ে হাত দিয়ে অপমান। আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতা ট্যাংরা থেকে এসেছি। ট্যাংরা থেকে কেন? ট্যাংরা থেকে কেন এলেন আজ? মমতা ব্যানার্জি ঘৃণিত যে সমস্ত বক্তব্য, সেই বক্তব্যের পরিপাদে আমরা মিছিল করছি। উনি সাধুরা কি কয় উনি জানেন, কোথায় কি সাধুরা, কোন সাধু কোথায় কি করছে সারা করছে, কিন্তু ওনার ক্যাবিনেটের পাশের ঘরে বসে টাকা চুরি করে অবাক অবাক এবং আমি একবার দেখাবো বরণ করে নেওয়া হচ্ছে এখানে যারা সাধু সন্তরা এসেছেন তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে এই মুহূর্তে যারা সাধু সন্তরা রয়েছেন তাদেরকে। আপনারা কেন বরণ করছেন মা? ভারত সেবাশ্রম সঙ্গে রাবণ যেমন নিজের মৃত্যুবান নিজে বরণ করছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তার মৃত্যুবান নিজেই বরণ করে। আমি একদিকে এই চিত্র, আমাদের পাশে মঠ আছে রামকৃষ্ণ মঠ, ওখান থেকেও মানুষজন এসছেন না, ওইখান থেকে সাধুরা বেরোচ্ছে। এবং এর পাশাপাশি আমি আরেকবার ভাস্করের কাছে যাওয়ার চেষ্টা করব। দেবজিৎ সরকার এই মুহূর্তে, বিজেপি নেতা দেবজিৎ সরকার রয়েছেন। দেবজিৎ সরকার, এখানে আপনারা সলিডারিটি জানাতে কেন এলেন? এই মিছিলের কি প্রয়োজন ছিল? সারা ভারতবর্ষে যেরকম ধরনের জিনিসপত্র চলছে এটা সবকিছুকে ছাপিয়ে গেছে। একটা নির্দিষ্ট সম্প্রদায়ের সাধু সন্তের উপর আক্রমণ, এবং সেটা চলেই চলেছে। এর একটা প্রতিবাদ হওয়া দরকার, কেননা যদি 10%ও যার যেসব গুরুদেবের ওপরে বা আশ্রমের ওপরে এই ধরনের মন্তব্য হয়েছে, তার 10%ও যদি জাগেন তাহলে দুনিয়া উল্টে যাবে। বাকি তো দেখেন কিসের জবাব চান? মুখ্যমন্ত্রী যে আমাদের কার্তিক মহারাজ অপমান করে, তার অপমানের জবাব চাই। অবিলম্বে মুখ্যমন্ত্রী কার্তিক মহারাজকে যে ধরনের কুরুচিত মন্তব্য করেছে, হ্যাঁ, তার জন্য কার্তিক মহারাজকে এবং সমস্ত ক্ষমা চাইতে হবে। এবং আমাদের এই মুহূর্তে হিন্দু সংগতির সভাপতি শান্তনু সিনহা রয়েছেন। শান্তনু বাবু, এইটার কি প্রয়োজন ছিল, এই মিছিল, এই প্রতিবাদ? এর থেকে আরো বড় প্রয়োজন, পশ্চিমবঙ্গের প্রত্যেক বাঙালি যতদিন কমিউনাল না হবে ততদিন এই সমস্যার সমাধান হবে না। পশ্চিমবাংলার প্রত্যেক বাঙালি হিন্দুকে কমিউনাল হতে হবে। আমরা হিন্দু সংগঠন সেটাই চাই। কমিউনাল বাঙালি না হলে কমিউনালিজমের সঙ্গে লড়াই করা। সাম্প্রদায়িক শব্দটা তো ঠিক নয়। সাম্প্রদায়িক হতে চাই এবং প্রত্যেক বাঙালিকে সাম্প্রদায়িক হতে হবে। সাম্প্রদায়িক না হলে পশ্চিমবাংলার হিন্দু বাঁচবে না, বাঙালি হিন্দু বাঁচবে না। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা শ্রীরামপুর থেকে। শ্রীরামপুর থেকে এই মুহূর্তে আরো বহু মানুষজন এসেছেন। রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে গেছে। যে রাস্তা এই মুহূর্তে বাগবাজার থেকে শ্যামবাজারে যায়, সেই রাস্তা অবরুদ্ধ হয়ে গেছে এবং তার পাশাপাশি বহু সাধু সন্তের পাশাপাশি সাধারণ মানুষ এখানে চলে এসেছেন, যারা এই মুহূর্তে যাওয়ার চেষ্টা করছেন। ভাস্কর আমাদের সঙ্গে চলে এসেছে। ভাস্কর, এই মুহূর্তে তোমার ওখানে কি চিত্র দেখতে পাবো? ভাস্কর, একদমই ময়ূক, দেখো আমরা সন্ন্যাসী বিদ্রোহ নিজেদের চোখে দেখিনি, ইতিহাসের পাতায় পড়েছি, কিন্তু আজকে যারা সনাতনীরা পথে নেমেছেন তারা বলছেন যে আজকেও হয়তো আরও একটা সন্ন্যাসী বিদ্রোহ শুরু হচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্যের শাসক দলের সর্বোচ্চ নেত্রী, তিনি যে ভাষায় আক্রমণ করেছেন সেই ভাষা নিন্দনীয়, সেই ভাষায় আক্রমণ কল্পনা করা যায় না। যেভাবে সর্বত্যাগীদের আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা শাসক দল তৃণমূল কংগ্রেস, সেই ঘটনার নিন্দা তারা জানাচ্ছেন। যারা সাধু সন্ত, যারা সনাতনী, তাদের স্বাভিমানে আঘাত লেগেছে। এই মুহূর্তে দেখো, এই মুহূর্তে ছবিটা আমার ভিডিও সঞ্জয়কে বলো, সঞ্জয় একটা টপ শটে দেখাও। এই মুহূর্তে গোটা এলাকার ছবিটা দেখাও। গোটা রাস্তা জুড়ে এই মুহূর্তে গেরুয়া পতাকা, সাধু সন্ন্যাসীরা তারা প্রতিবাদ জানানোর জন্য পথে নেমেছেন।
কারণ তারা বলছেন এই প্রতিবাদটাও দরকার, না হলে কোনো একটি রাজনৈতিক দল যারা বারংবার একটি নির্দিষ্ট ধর্মের যারা সেবক তাদের তোষণের কথা বলে, বারংবার সেই ভাগটা করতে যায় 70-30। তৃণমূল বিধায়ক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির একদম স্পষ্ট প্রকাশ্য মঞ্চ থেকে বলেন 70-30 ভাগের কথা। সেই জায়গায় এই মুহূর্তে প্রতিবাদ মিছিল শুরু হচ্ছে। আমার ভিডিও নিয়ে সঞ্জয় সেই ছবিটা তুলে ধরছে, শোনাবো, স্লোগানগুলো শোনাবো। মিশনে হামলা হয়েছে, ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ তার নাম করে যে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেটা গোটা সাধু সন্ত সমাজকে অপমান করেছে। এবং এই মুহূর্তে ময়ূক তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা ভাস্কর, এক অভূতপূর্ব দৃশ্য আমি দেখছি। সাধারণত বলা হয় সাধুরা রাজনৈতিক স্লোগান দেয় না, কিন্তু এখানে সাধুরা স্লোগান দিচ্ছে শাসক দলের। রামকৃষ্ণ মিশনের দুষ্কৃতি হামলা হলো কেন, মুখ্যমন্ত্রীর জবাব দাও। রামকৃষ্ণ মিশনের দুষ্কৃতি হামলা হলো কেন, মুখ্যমন্ত্রীর জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, আজকের মিছিল যে হচ্ছে এটা ঠিক হচ্ছে, একদম সঠিক হচ্ছে। স্লোগান তো দেবই, উনি বলতে পারেন, তারা সেকুলার, তারা বলতে পারেন, তারা সনাতনীদের আক্রমণ করতে পারেন, আমরা কেন পারবো না? আমরা আমাদের ধর্ম রক্ষার জন্য 100 বার প্রতিবাদে, 1 লক্ষ বার প্রতিবাদে। এই মুহূর্তে এরকম বহু কণ্ঠ আমরা পাচ্ছি যেখানে তারা বলছেন যে এটা ঠিক হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বললেন কেন? এটা এত আবেগের জায়গা, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন। মমতা ব্যানার্জির এটা বলার উদ্দেশ্য হচ্ছে একটা পার্সোনাল ভোট ব্যাংকে জোটবদ্ধ করা। উনি জানেন 500 টাকা 1000 টাকা করে দিয়ে উনি মনে করেছেন যে সনাতনীদের ভোট উনি কিনে ফেলেছেন। সেই ভোটের লক্ষ্যে উনি যাতে মুসলিম ভোট ওনার হাত ছাড়া না হয়, সেই জন্য উনি সনাতনীদেরকে আক্রমণ করছেন। এই মুহূর্তে রামকৃষ্ণ রয়েছে, ভাস্কর রয়েছে। কিসের জন্য এসছে? আমরা বিশ্ব হিন্দু পরিষদের সদস্য, আমরা হিন্দুত্বের স্বার্থে আজকে এখানে এসেছি। হিন্দুত্ব সংকটে নাকি বাংলাতে? হ্যাঁ, হিন্দুত্ব সংকটে নাকি, অস্থি সংকটে নাকি? সংকট তো ফেলে দিচ্ছে আমরা হিন্দুদের একটা বড় অংশ। ঠিক বলছে নাকি? ঠিক বলছে? হ্যাঁ, একদম ঠিক বলছে। আমি বুঝতে পেরেছি, হিন্দুদের একটা বড় অংশই ফেলছে। সামনে আসার অনুরোধ করছি। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে ঠিক সেই জায়গার চিত্র দেখাচ্ছে এবং এখানে খুব সুন্দর জগন্নাথ দেবও এসেছে। মেচেদায় জগন্নাথ দেবের মন্দির, সেখানে রেড হয়েছিল, কিন্তু এখানে একজন দীক্ষিত একজন জগন্নাথ দেবের ভক্ত, তিনি ছোট্ট জগন্নাথ দেবকে নিয়ে এসেছেন। এটা কি চন্দন সাজ? এখন চন্দন সাজ, হ্যাঁ, চন্দন যাত্রা চলছে জগন্নাথে, তাই চন্দন দেয়া হয়েছে জগন্নাথ প্রভুকে, সেই অবস্থাতেই নিয়ে আসা হয়েছে। এভাবে গরমের মধ্যে চন্দন সাজে ঠাকুরকে নিয়ে এসেছো? চন্দন সাজে নিয়ে এসেছি তো প্রভু নিজে বলেছেন যে যতবার অন্যায় হবে সাধুদের পরিত্রাণের জন্য তিনি প্রতি পদে পদে আসবেন। তো আমার মনে হয় না গরমটা ভগবানের কাছে কোনো ফ্যাক্টর বলে, তিনি প্রতি মুহূর্তে আসবেন। গরম পড়ুক, বর্ষা হোক, প্রচন্ড শীত পড়ুক, তিনি মাঠে নামবেন। তাই জগন্নাথ দেবের আসা, নৃসিংহ রূপে মাঠে জগন্নাথ দেবও নামবেন। অবশ্যই নামবেন। তুমি কোথা থেকে এসছো? দমদম থেকে। এই পুরো মিছিলে হাঁটবে? অবশ্যই হাঁটবে। দেখো, আমি এটাই বলছি যে 18 বছর বয়স থেকে 80 বছরের আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকে এসেছেন এখানে। এবং এই মুহূর্তে জয় শ্রীরাম। কিসের জন্য এসেছে? আমরা এসেছি আমাদের এই মিছিল ঠিক হচ্ছে। প্রদীপ্তানন্দজি মহারাজকে যে হারে অপমান করা হয়েছে, সেই তার সাথে আমরা আজকে খালি পায়ে পদসভা করছি। বুঝতেই পারছো যে এই মুহূর্তে গোটা রাস্তা অবরুদ্ধ হয়ে আছে এবং বহু মানুষ এই মুহূর্তে এসেছেন। তারা একটাই কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেছেন, যেভাবে হিন্দুদের, রামকৃষ্ণ এই মুহূর্তে রয়েছে, রামকৃষ্ণ মিছিলের একদম সামনে আমি রয়েছি। তুমি কোন জায়গাতে রয়েছে এবং সেখানে কি চিত্র একবার দেখাও। ময়ূক, ঠিক তোমার ঠিক পেছনেই আসলে এই জনস্রোত সাধুদের সঙ্গে আজকে গৃহীরাও পথে নেমেছেন। তারা আজকে সাধুদের সঙ্গে নিজেদের স্বাভিমানের কথা ভুলতে চাননি, আজকে তারা রাস্তায় নেমেছেন। তারা আজকে একের পর এক মানুষ জমায়েত হচ্ছেন
আমার এই মুহূর্তে যে সাধু সন্তরা রয়েছেন, এক সনাতনী পীঠের এক সনাতনীকে পেয়েছি। আজকে রাস্তায় নামার কারণ কি? আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সনাতনী সন্ন্যাসীদের উপরে যে প্রকারের আক্রমণ করছে, তাতে আমরা সনাতনী সমাজের পক্ষ থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তাই সনাতনী পরিবারের সমস্ত মত ও পথের সন্ন্যাসীরা আজ রাজপথে নেমেছি এই শাসনযন্ত্রের অপশাসনের বিরুদ্ধে। আমি আরেকজনকে অতি অবশ্যই এখানে দেখাবার চেষ্টা করব, যিনি বিখ্যাত বাউল গানের যিনি প্রতীকৃত, সেই মানুষটিকে, তাকেও আজকে আমরা পেয়েছি এই সনাতনীদের মধ্যে। আজকে আপনি বলুন তো, এত বড় মিছিল, এত বড় মানুষ রাস্তায় নেমেছেন, সনাতনীরা রাস্তায় নেমেছেন। আপনি তো সাধক মানুষ, আপনি গান গেয়েছেন, আপনি বাউলের কথা বলেছেন, আপনি দুনিয়ার সাধুদের কথা শুনিয়েছেন, পবিত্র বাণী শুনিয়েছেন। আজকে মানুষের সব, বিশেষ করে সাধুরা যাচ্ছে, আজকে সবাই আপনারা যোগদান করুন। তার কারণ হচ্ছে সবাই সাধুদের অপমানের জন্য আমরা এসেছি। আপনাদের সঙ্গে আরেকবার কথা বলবো, সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এক লাইন, এবারে আমি আপনার কাছ থেকে আমরা সেই ছবি দেখাচ্ছিলাম আপনাদেরকে, এরপরে চলে যাব ভাস্করের কাছে। ভাস্কর রয়েছে আমাদেরই সঙ্গে, ময়ূক, আমি এবং ভাস্কর রয়েছি। ভাস্কর, এই মুহূর্তে ভাস্কর তুমি কি কোথায় আছো, কোন জায়গাটায় রয়েছো, সেই ছবি কি আমরা দেখতে পারি? একদমই রামকৃষ্ণ দেখো, এই মুহূর্তে আমি রয়েছি নিবেদিতা উদ্যানের ঠিক বাইরে, এবং এখানে কার্তিক মহারাজ অন্যান্য যারা সন্ন্যাসীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে মায়ের বাড়ি থেকে এগোচ্ছেন। স্লোগান দিচ্ছে, স্লোগানটা শোনাবো। মাতার নামে স্লোগান, এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধে একরাশ ক্ষোভ, যে ক্ষোভের কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। এবং বারবার করে যে প্রশ্ন সামনে এসেছে ঠিক সাধু সন্ন্যাসীদের নিয়ে এমন মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন দেবদূত সরকার তিনি রয়েছেন। দেবদূতদা বলছি, সন্ন্যাসী বিদ্রোহ আমরা চোখে দেখিনি, ইতিহাসে পড়েছি। অনেকে বলছেন আরেকটা সন্ন্যাসী বিদ্রোহের সূচনা বোধহয় এটাই। এবং কার্তিক মহারাজ আমরা তো সন্ন্যাসী বিদ্রোহ চোখে দেখিনি, ইতিহাসে পড়েছি। অনেকে বলছেন আজকে আরেকটা সন্ন্যাসী বিদ্রোহ হয়তো শুরু হচ্ছে। এখান থেকে ঘুরবে অবশ্যই। যুগে যুগে সাধু সন্ন্যাসীরা যখনই দেশের সংকট হয়েছেন পথে নেমেছেন, এবং আমরা দেখেছিলাম শঙ্করাচার্য হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য 4টি প্রান্তে 4টি মঠ স্থাপন করেছিলেন। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য হিন্দু ধর্মের চিকাগো শহরে হিন্দু ধর্মের পতাকাকে উড্ডীন করেছিলেন। বাংলার বুকে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করে ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতিকে পুনঃপ্রচারের জন্য ভারত সেবাশ্রম সংঘ, হিন্দু মিলন মন্দির আন্দোলন, পশ্চিমবঙ্গ, যার জন্য আমরা পেয়েছিলাম শ্যামাপ্রসাদ মুখার্জি। একটা কথা বলুন তো, এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর সনাতনীদের নিয়ে এত সমস্যাটা কিসের? সনাতনীদের নিয়ে এত সমস্যা কিসের এই রাজ্যের মুখ্যমন্ত্রী? জানি না, ইতিমধ্যেই বহুল প্রচারিত হয়েছে যে প্রধান মুখ্যমন্ত্রী কি উদ্দেশ্যে কি বলছেন তিনি জানেন। আর আমার যেটা বক্তব্য, মুর্শিদাবাদ জেলায় একজন এমএলএ তিনি বক্তব্য রাখছেন জনসভায়। এবং অবশ্যই আবারও আমরা লাগাতার দেখাবো। তবে এই মুহূর্তে সময় হয়েছে খুব ছোট্ট একটা বিরতির, এবং বিরতির পর আমি, ময়ূক এবং রামকৃষ্ণ আমরা ফিরে আসবো সনাতনীদের এই পথে নামার যাবতীয় আপডেট নিয়ে। সময় একটা ছোট্ট বিরতি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। একজন মাও চলে এসেছেন। মা কিসের জন্য এসেছেন? আমি
মুখ্যমন্ত্রীর প্রতিবাদ করার জন্য এসেছি। মুখ্যমন্ত্রী আজ আমাদের সাধু সন্ন্যাসীকে যেভাবে অপমান করেছে, যেভাবে অবজ্ঞা করেছে, যেভাবে হিন্দু ধর্মের উপর উনি আক্রমণ করছেন ওপেন মঞ্চ থেকে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। একজন কার্তিক মহারাজ নয়, আমরা ঘরে ঘরে কার্তিক মহারাজ আছি। আমরা হিন্দুত্বের এই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মা আপনি এরকম ভাবে প্রকাশ্য রাস্তায় উনি তো শাহজাহানের মা, আর আমরা বিবেকানন্দের মা। আমরা ঘরে ঘরে বিবেকানন্দ, আমরা ঘরে ঘরে মোদীকে জন্ম দেব, আমরা ঘরে ঘরে কার্তিক মহারাজকে জন্ম দিয়েছি এবং দেব। আপনি এরকম প্রকাশ্যে বলছেন এই সরকারের পতন চাই। আমরা মুখ্যমন্ত্রীকে রাজ সিংহাসন থেকে রাজপতন থেকে আমরা নামাবো, তবে আমাদের বিশ্রাম। যতদিন আমরা মুখ্যমন্ত্রীকে তার রাজগদি থেকে রাজসত্তা থেকে না নামাতে পারবো ততক্ষণ আমাদের বিশ্রাম। এক ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, ভয়ঙ্কর কথা বলছেন যে যতক্ষণ না মুখ্যমন্ত্রীকে তার রাজ দরবার থেকে নামাতে পারবে বিশ্রাম নাই, ততক্ষণ অব্দি বিশ্রাম নেই। এইটা নিয়ে বিতর্ক প্রয়োজন এবং আজ রাত 8টার সময় জবাব চাই। বাংলাতেও ঠিক এই জিনিস নিয়েই, এই বিতর্কটা নিয়েই আসছি। আপাতত একটা ছোট্ট বিরতি নিচ্ছি। এই মুহূর্তে যে দৃশ্য আমি দেখাচ্ছি, দেখো এখানে জল এভাবে দেওয়া হচ্ছে, গোটা রাস্তাটা প্রচন্ড গরম তপ্ত রাস্তা, এবং এই তপ্ত রাস্তাতে এভাবে জল দেওয়া হচ্ছে শুধুমাত্র একেবারে রিক্ত পায়ে, অর্থাৎ খালি পায়ে মহারাজ তারা এখানে যাচ্ছেন। আপনারা খালি পায়ে এই গরমের মধ্যে এভাবে যাচ্ছেন, একটা সরকারের পতন এবং শুধুমাত্র ক্ষমা যাতে মুখ্যমন্ত্রী চায় তার জন্য এত কষ্ট কেন করছেন? আমাদের দেয়াল পিঠে ঠেকে গেছে। দেওয়াল পিঠে কে ঠেকালো? ধর্মকে মানছেই না, নিজে কোনো ধর্ম মানে না, যারা ধর্ম মানছে তাদের প্রতি প্রচুর অত্যাচার হচ্ছে। আর এদিকে বলছে ব্যানার্জি, কিসের ব্যানার্জি? মাথা ফেটে ফেটে নামাজ পড়ে, কিসের ব্যানার্জি? আপনারা কোথা থেকে এসেছেন? আমি জয়নগর থেকে এসেছি, রামকৃষ্ণ জয়নগর থেকে। এবং আমি দেখাচ্ছি ড্রামকে ড্রাম জল এখানে আনা হচ্ছে এবং সেগুলো পায়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র সাধুদের, যাতে পায়ে গরম না লাগে। খালি পায়ে সাধুরা এখানে টানা এভাবেই এসেছেন, ত্রিশূল হাতে এভাবে এসেছেন। কিসের জন্য? সন্ন্যাসী বিদ্রোহ হচ্ছে মনে হচ্ছে। বিদ্রোহ হচ্ছে তো, বিদ্রোহ তো করেছে মমতা ব্যানার্জি, তো বিদ্রোহী এত অন্যায় করে মমতা বন্দ্যোপাধ্যায় তো সবার জন্য কথা বলে। না, সবার জন্য ঠিক আছে, কিন্তু যা করেছে আমাদের সাধুদের জন্য যা করেছে অন্যায়। আমি এই মুহূর্তে শুধু দেখাবো, ভাস্কর রয়েছে আমার সঙ্গে, রয়েছে রামকৃষ্ণ, তুলিকা রয়েছে, এবং অদ্ভুতভাবে দেখো জল ছিটাতে যাওয়া হচ্ছে, জল শুকিয়ে যাচ্ছে এতটা গরমের মধ্যে। মানে আমি একটা কথাই বাংলার দর্শককে বলার জন্য বলছি, এভাবেই এরকম তপ্ত যে এনভায়রনমেন্ট রয়েছে তার মধ্যে চাকরি প্রার্থীরা মিছিল করছে, টিএ আন্দোলনকারীরা মিছিল করছে, এখন সাধু সন্তরাও মিছিল করছে। এই বাংলাতে কি পথেই সমস্ত কিছু হবে? পথেই হবে। এখন ধর্মের উদয় হবে এবার বাংলায় ধর্মের উদয় হবে, অধর্মের নাশ হবে। মা আপনারা কেন এসেছেন এই গরমের মধ্যে? আমরা এসছি আমাদের কালীপদ মহারাজকে যেভাবে অপমান করা হয়েছে, যেভাবে হিন্দুদের যারা আমরা আজকে এখানে নামতে বাধ্য হয়েছি, আজকে সাধু সন্ন্যাসীরা ত্যাগী লোকগুলো, তাদেরকে অপমান করা হচ্ছে। এবং আমি একবার দেখানোর চেষ্টা করব, ভাস্কর, রামকৃষ্ণ, তুলিকাও রয়েছে, কিন্তু এখানে খোল করতাল নিয়ে এবার বৈষ্ণবেরা চলে এসেছেন। বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ তারা খোল করতাল নিয়ে এখানে চলে এসেছেন এবং ঠিক এই জায়গা থেকে শুরু। আমি এখানে অবশ্য দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বিশাল মিছিল, সেই মিছিল এখন চলছে। কোথাও ভারত সেবাশ্রম সংঘের, কোথাও রামকৃষ্ণ মিশন, কোথাও ইসকনের সাধুদেরকে অপমান করা হয়েছে তার প্রতিশোধ যেন এখানে ঠিক এভাবেই খোল করতাল নিয়ে তারা এইখানে রয়েছে। ভাস্কর আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে, ভাস্করের কাছে যাব এই মুহূর্তে। ভাস্কর, আমি অন্তত সন্ন্যাসী বিদ্রোহ চোখে দেখিনি, তুমিও দেখনি, কিন্তু এই যেন সন্ন্যাসী বিদ্রোহ একটা সরকারের বিরুদ্ধে সাধু সন্তরা রাজপথে, এবং তারা রাগঢাক করছেন না, প্রকাশ্যে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হিন্দুদের অপমান করেছেন তার বিরুদ্ধে আমরা রাস্তায়। ভাস্কর, তোমার ওখানে কি চিত্র? একদমই ময়ূক, দেখো এই মুহূর্তে আমরা সব থেকে বড় কভারেজ করছি এবং এই মুহূর্তে স্লোগানটাকে শোনাবো।
একটা ছবি বারবার বারবার অনেকের মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহ। বারবার আমরা প্রতি মুহূর্তে আপডেট তুলে ধরছি। এই মুহূর্তে দেখো রাস্তায় যে সংখ্যক সাধু সন্ন্যাসী তারা নেমেছেন প্রতিবাদ জানাতে, তার কারণ একটাই, এই রাজ্যে একটি রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য, যে মন্তব্যে অপমানিত ক্ষুব্ধ এই রাজ্যের যারা সাধু সন্ন্যাসী তারা প্রত্যেকেই এবং যারা সনাতনী তারা প্রত্যেকেই। এই মুহূর্তে অবশ্যই আমি একদমই এই মাঝখানে রয়েছি, এটা কথা বলার চেষ্টা করব। মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজনৈতিক দলের প্রধান, এই মন্তব্য সাধু সন্ন্যাসীদের নিয়ে না, এটা আমরা কখনোই মানছি না। আমাদের ধর্মকে যতবার করে আমাদের আঘাত করা হয়েছে, আমরা যুগ যুগ ধরে প্রতিবাদ করেছি, সে নাগা সন্ন্যাসী থেকে আরম্ভ করে এখন আমরা পথে নেমেছি। এই অন্যায় প্রতিবাদ আমাদেরকে সবাইকে একসাথে করতে হবে, আমাদেরকে একসাথে নামতে হবে রাস্তায়। আমরা মানছি না, আমরা মানবো না। ইতিহাসের কথা মনে আছে, সন্ন্যাসী বিদ্রোহ 18 শতকের শেষ দিকে, আরেকটা সন্ন্যাসী বিদ্রোহ দরকার নাকি? হ্যাঁ, এখন আমাদের মনে হচ্ছে এই জায়গায় এসে আমাদের সেই বিদ্রোহতে আবার আমাদের যোগদান করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এত সমস্যা কিছু, তৃণমূল কংগ্রেসের এত সমস্যা কিসের সনাতনীদের নিয়ে? ওনার ভোট ব্যাংক হতে পারে, কিন্তু আমি আজকে কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে নামিনি রাস্তায়। সনাতনীদের কথা আমি সনাতনী ধর্ম নিয়ে নেমেছি, কাজেই উনি ওনার মতো মত প্রদর্শন করেছে, আমরা আমাদের মতো প্রতিবাদ করছি এবং প্রতিবাদ চলছে। আর রিপাবলিক বাংলা একমাত্র চ্যানেল যারা মাল্টি ক্যামেরায় সব থেকে বড় কভারেজ এই মুহূর্তে করছে এই প্রতিবাদের। এবং সরাসরি এবার চলে যাবো আমাদের আরেক প্রতিনিধি রামকৃষ্ণ সিনহার কাছে। রামকৃষ্ণ, যে ছবি ধরা পড়ছে, অনেকেই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খুব কঠিন একটা মেসেজ আজকের এই ছবি। তুমি যেখানে আছো কি দেখছো? ঠিক এই মুহূর্তে ভাস্কর এবং ময়ূক যে ছবি তুলে ধরেছে এতক্ষণ ধরে, আমি আবারও এই যে যাত্রা চলছে তার ঠিক পেছনের অংশে আমি রয়েছি। আমার সঙ্গে সনাতনীরা রয়েছেন, তাদের জন্যে আজকে তারা যে বার্তা দিচ্ছেন সেই বার্তা একবার আপনাদেরকে শোনাবো। আমার সঙ্গে রয়েছেন, আপনি আরেকজন সনাতনী রয়েছেন। আপনারা আজকে কেন রাস্তায় নামলেন, কেন আপনাদের আজকে রাস্তায় নামতে হলো? কদিন আগে আমাদের কানে আমাদের পরম পূজ্য বেলডাঙ্গার কার্তিক মহারাজের সম্বন্ধে তথা ভারত সেবাশ্রম, ইসকন এবং রামকৃষ্ণ মিশন সম্বন্ধে কোনো রাজনৈতিক দল থেকে যেভাবে কদর্যপূর্ণ মন্তব্য করা হয়েছে, তার জন্য আজকে আমরা বাধ্য হয়েছি রাস্তায় আসতে। আজকে শুধু সাধারণ মানুষ বা সনাতনীরা রাস্তায় নেই, ভাষার আক্রমণ বা তার তীব্রতা এরকম ছিল, আজকে বাংলার চারদিক থেকে কয়েক হাজার সন্ত খালি ছুটে এসছেন আমাদের সঙ্গে, তারা রাস্তায় নেমেছেন। এটা সম্মান যাত্রা, সনাতনীদের সম্মান যাত্রা, ধর্মের সম্মান যাত্রা, গৈরিকীকরণের সম্মান যাত্রা। আপনার সাথে কথা বলতে বলতে আমি আরেকজনের কাছে যাব। আপনিও আজকে পায়ে পা মিলিয়েছেন, সাধু সন্তদের সাথে রয়েছেন। আজকে সাধুদেরকে রাস্তায় নামতে হয়েছে, এর কারণ কি? কারণ সাধুদের একটা বিশাল অপমান হয়েছে, এর জন্য সাধুরা কেন তারা নিশ্চয়ই বসে থাকবে চুপচাপ? তাদের এই অপমানের জন্য এই বিশাল একটা যাত্রা, তাদের আন্দোলন, এবং তাদের এই অপমানটাকে তারা সহ্য করতে পারছে না। আপনারা সাধারণ যারা গৃহী তারা কি পারছেন না? তারা পারছে না। তারা এইভাবে কেন নিতে যাবে? তারা তো এইরকম কিছু অন্যায় করেনি, তাদের এই অন্যায়টা কেন? তার প্রতিবাদে আজকে এই সব যাত্রাটা আরম্ভ হয়েছে। আজকে আমাদের এই যে পেছনের যে অংশ মিছিলের সেই ছবি আমি তুলে ধরবার চেষ্টা করছি, যে ময়ূক এবং ভাস্কর যারা সামনে রয়েছে তারা যেমনি ছবি তুলে ধরছে, এখন পেছনের দিকে যারা রয়েছেন তাদের জন্য যে ছবি, তা হচ্ছে গৃহীরাও সাধুদের সাথে পথে নেমেছেন এবং তারা পা মেলাচ্ছেন। তারা আজকে যে বার্তা পৌঁছে দিচ্ছেন, সেই বার্তা আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। রিপাবলিক আমি তোমাকে একটু থামাচ্ছি, একদম রামকৃষ্ণ, আমি তোমাকে একটু থামাচ্ছি। এই মুহূর্তে আমরা বাগবাজার স্ট্রিট দিয়ে যাচ্ছি। আমরা সাধারণত দেখি যে কোনো রাজনৈতিক মিছিলে, আমি নির্দিষ্টভাবে শাসক দলের রাজনৈতিক মিছিলে তোমরা বা আমরা যে চিত্র দেখতে অভ্যস্ত, দুদিক থেকে হাজারে হাজারে পুলিশ, হাজারে হাজারে পুলিশের ভ্যান, হাজারে হাজারে ওসি, হাজারে হাজারে আইসি, তারা
দাঁড়িয়ে থাকে। কি অদ্ভুত মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জানি না তারা একেবারে নন কোঅপারেশন মুভমেন্ট শুরু করেছেন কিনা। এত মানুষ এই মুহূর্তে রয়েছেন, একটা পুলিশ এই মুহূর্তে দুদিকে নেই। যারা ভলেন্টিয়ার, তারা যারা হিন্দু সংগঠনগুলোর ভলেন্টিয়ার, তারা হাত দিয়ে এভাবে সুশৃঙ্খলভাবে মানব শৃঙ্খল তৈরি করছেন। এই কাজটা পুলিশের, যে পুলিশ সাধারণত মহামিছিল, শাসক দলের মহামিছিলে হাজার হাজার পুলিশ পোস্টিং থাকে, কিন্তু দেখুন এখনো একজন পুলিশও এই কাজটা করেন না। যে কাজটা করছে এখানকার যারা ভলেন্টিয়ার রয়েছেন তারা, এবং এটা সুশৃঙ্খলভাবে এখনো কার্তিক মহারাজ সহ যারা যারা রয়েছেন তারা নিজেরা মানববন্ধন সৃষ্টি করে ঠিক এই জায়গা থেকে একেবারে স্বামীজির বাড়ি অব্দি যাচ্ছেন। এত দূর হাঁটছেন, হাঁপিয়ে গেছে। সকাল থেকে রেজিস্ট্রেশন করেছি সাধুদের, এখন সাধুদের নিয়ে পদযাত্রা বেরিয়েছি। এখন সাবধানে থাকুন এবং রাস্তা থেকে দেখুন। এই মুহূর্তে আমি একবার দেখাবো রাস্তা থেকে। আপনার সবচেয়ে সাবধানে থাকা দরকার। আমরা সাবধানে থাকবো, আমাদের কিছু হবে না। সবসময় থেকে আমি দুর্গাপুর থেকে এসেছি। দুর্গাপুর থেকে এরকম ভাবে মানব শৃঙ্খল তৈরি করে যাচ্ছে। আর কি করব, এই অবস্থাতে যেরকম দিনের পর দিন যা চলছে, এছাড়া কোনো উপায় নেই। দেখো কি অদ্ভুত, এই কাজগুলো কিন্তু পুলিশের করার কথা, এই কাজগুলো সিভিক ভলেন্টিয়ারদের করার কথা। এই কাজগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় বা শাসক দলের কোনো নেতা মন্ত্রী যদি এভাবে পদযাত্রা করতেন, তবে তাদের পদযাত্রাতে ঠিক এভাবে যদি কিছু মানুষ হাঁটতেন, এর 0.5% মানুষও হাঁটতেন, তবে বোধহয় হাজারে হাজারে লক্ষ লক্ষ পুলিশ থাকতো। দুর্ভাগ্যজনক, এত মানুষ, এত আবেগ, এত সাধু, এত সন্ত থাকলেও তারা নিজেরাই হিন্দু ধর্মের জন্য, সনাতন ধর্মের জন্য এবং সুশৃঙ্খল মিছিলের জন্য নিজেরা এভাবে নিজেদের কাজটা করে যাচ্ছেন। এই মুহূর্তে আমি আবারও ভাস্করের কাছে যাব। আপনারা আমরা ভাস্করের কাছে যাব এবং ভাস্কর, এই মুহূর্তে তোমার ওখানে কি চিত্র? একদমই ময়ূক, আমরা রিপাবলিক বাংলার সব থেকে বড় কভারেজ এই মুহূর্তে করছি সাধু সন্ন্যাসী সনাতনীদের প্রতিবাদের। দেখো ছবিটা দেখো, আমরা লাগাতার প্রতি মুহূর্তের ছবি মাল্টি ক্যামেরায় দেখাচ্ছি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সাধু সন্ন্যাসীরা তারা পথে নেমেছেন, তাদের পথে নামতে হয়েছে। কারণ যে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, যে মন্তব্য শাসক দলের নেতা করেছেন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে, তাতে ক্ষুব্ধ সাধারণ মানুষ, তাতে ক্ষুব্ধ সনাতনীরাও। এই মুহূর্তে প্রতিক্রিয়া শোনাবো, এই মুহূর্তে প্রতিক্রিয়াগুলো শোনাবো, এই মুহূর্তে লাগাতার প্রতিক্রিয়াগুলো শোনাবো। এবং যেভাবে বারবার করে প্রশ্ন উঠেছে, বারবার করে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মহারাজ শাসক দল বারবার করে আপনাদের আক্রমণ করে, আপনারা পথে নামতে বাধ্য হলেন, কিন্তু সনাতনীদের এইভাবে পথে নামতে হবে, প্রয়োজন পড়বে। যদি শঙ্কুদেব পণ্ডাও রয়েছে, যদি মুখ্যমন্ত্রীরা সংযত হন তাহলে বারবার আমরা পথে নামবো, যতক্ষণ না এই অন্যায় আচরণ ওনার মিটছে ততক্ষণ আমরা পথেই থাকবো। শঙ্কুদেব বাবু খালি পায় কেন? যারা সাধুরা খালি পায়ে হাঁটছেন, তো আমরা কি তাদের সাথে তো হাঁটবো না? আগে চলেন। তৃণমূলের এত সমস্যা কিসের বলুন তো সনাতনীদের নিয়ে? তৃণমূলের হচ্ছে যে মহানুভবরা আজকে খালি পায়ে হাঁটছেন, এই খালি পায়ে তারা যে জুতো খুলে রেখেছেন, আমায় মার্জনা করবেন, সেটা কোথায় গিয়ে পড়ছে বোঝার চেষ্টা করুন। আচ্ছা, হরে কৃষ্ণ নাম করে প্রতিবাদ করা হচ্ছে। মা শ্রীরামকে মমতা ব্যানার্জি শ্রীরাম ধ্বনি দিলেও অপমানিত হয়, তাই আমরা পথে নেমেছি। আজ শ্রীরামের নাম নিয়ে যে মমতা যেমন রাবণ তার মৃত্যুবান নিজে তৈরি করেছিল, মমতা বান্ধী আমি এই জায়গাতে একেবারে পাঁচ মাথার মোড়ে যে সাধারণত আমরা অবরোধ দেখি বা পথ অবরোধ দেখি, এটা কিন্তু অন্য চিত্র। এখানে আমি দেখছি যে আপনারা নাচছিলেন সুরে, মাধবের সুরে নাচছিলেন। এটা পুরাণের দাম। আরেকবার একটু জয় বজরং বালি মহাবীর হনুমান জি কি, বজরং বালি মহাবীর হনুমান জি কি।
প্রচুর মানুষ এই মুহূর্তে এখানে রয়েছেন এবং বারবার যে কথাটা বলছি, আমরা প্রায় চলে এসেছি এবং একদিকে পাঁচমাথার মোড়, এবং পাঁচমাথার মোড়ে আমরা সাধারণত রাজনৈতিক কর্মকাণ্ড দেখি, কিন্তু এক অদ্ভুত বিকেল যেখানে আমরা সংকীর্তন দেখছি, আমরা জয় শ্রীরাম জয়ধ্বনি শুনছি, আমরা জয় শ্রীকৃষ্ণ জয়ধ্বনি শুনছি, এবং এরকমই চিত্র এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে ভাস্কর দাঁড়িয়ে রয়েছে একেবারে মিছিলের মাঝে, এবং তার পাশাপাশি রামকৃষ্ণ তুলিকা দুজনেই রয়েছে। রামকৃষ্ণর কাছে যাব, দুদিকে রাস্তা এই মুহূর্তে অবরুদ্ধ, মিছিল, সেই মিছিল সুশৃঙ্খলভাবে বেরোচ্ছে, সেই মিছিলের ছবি আমরা দেখাচ্ছি এবং সেখানে একেবারে বরণ করে নেওয়া হচ্ছে যারা এখানে রয়েছেন। আপনারা খালি পায়? হ্যাঁ, আজকে অবশ্য যেখানে আমরা দেখেছি আমাদের মহারাজদের অপমান করা, যেখানে দেখেছি রামকৃষ্ণ মঠ থেকে শুরু করে বিবেকানন্দ মিশন থেকে শুরু করে যেভাবে আমাদের স্বামীজিদেরকে অপমান করেছে, তার জন্য তাদেরকে সম্মান জানানোর জন্য যারা দিনের পর দিন আমাদের ভারতবর্ষকে রক্ষা করে আসছে, তার জন্য আজকে আমাদের বুদ্ধিজীবীদের মিছিল তো এরকমভাবে হেঁটেছে, সাধু সন্ত এবং তার দীক্ষিতদের মিছিল এরকমভাবে হার হচ্ছে। বুদ্ধিজীবীদের তো কোনো কাজ নাই, অন্য সময় বুদ্ধিজীবীদের রাস্তা নেওয়া, কিন্তু যেখানে যে ভারতবর্ষ বাঁচানোর জন্য আমরা আজকে রাস্তা নেমেছি সেখানে ওরা আজকে রাস্তা নামানোর জন্য প্রস্তুত নয়, ওরা ওরকম ভাবেই বসে থাকে, বুদ্ধিজীবীদের কোনো কাজ নেই। আপনাদেরকে যদি চারটি বলে দাগিয়ে নেওয়া হয়? কেন চারটি বলে? আমরা আজকে যেখানে ভারতবর্ষকে যারা আজকে স্বাধীন করেছে, যারা আজকে রয়েছে, আজকে যে সমস্ত সাধু সন্ন্যাসীরা আজকে রাস্তায় নেমেছে, তাদের জন্য তো আজকে আমরা আজকে রাস্তায় নেমেছি তাদেরকে বরণ করে নেওয়ার জন্য। এরাই তো হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতা। আপনাকে যদি সাম্প্রদায়িক দাগিয়ে দেওয়া হয়? মনে রাখুন না, আজকে যারা আজকে যে সমস্ত সাধু ऐसा मातृशक्ति भारत को जगाने के सहायता होना चाहिए। आज भी कहाँ से आए? हम पूर्व मेदिनीपुर से आ रहे हैं। পূর্ব মেদিনীপুর থেকে চলে এসেছেন। আমি একবার শিলিগুড়িতে উন্মিলন রয়েছে, উন্মিলনের কাছে যাব। উন্মিলন একদম আমি শুরুতেই বলবো আজকের বিকেলটা কিন্তু শিলিগুড়িতেও অন্যরকম। এই যে এই মুহূর্তে মহানন্দা ব্রিজের ওপর দিয়ে আমরা চলছি এবং সন্ত স্বাভিমান যাত্রায় তার সঙ্গে আমরা রয়েছি। আমি একটু কথা বলবো এখানে যারা সাধুরা আজকে পথে নেমেছেন, আজকে সন্ন্যাসীদের পথে নামতে হলো কেন একটু বলুন। পরিস্থিতিতে বাধ্য করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যেহেতু সাধু সন্তদের অপমানজনিত কথা বলেছেন এবং তার অপমানের প্রতিশোধ এবং সেটার প্রতি মিছিল আমরা বের করেছি। এখান থেকে আমরা মাল্লাগুড়িতে এসডি অফিসে গিয়ে আমরা ডেপুটেশন দেবো। রামকৃষ্ণ মিশনের ওপর যে এরকম হামলা হলো সেটা নিয়ে কি বলবেন, এবং তারপরেই আপনাদের এরকম পথে নামতে হলো? उसमें क्या है कि जो जिस प्रकार से ऐसा हुआ है, ये संतों का अपमान है, और संतों का अपमान माननीय जो हमारे वर्तमान में जो मुख्यमंत्री हैं इन्होंने ऐसा भी किया, इसी के उसमें जो है हम लोग सब पद यात्रा कर रहे हैं, ऐसा संत संगमान यात्रा निकाले हैं, कर रहे हैं। একদম আরো কিছু যদি বলতে চান, কারণ সাধুদেরকে পথে নামতে এর আগে আমরা খুব একটা দেখিনি। लोकतंत्र में कभी ऐसा नहीं होता है, लोकतंत्र में নদীর জন্য তারা সাধনা করে চলেছে, তাদের এই সাধনা অতন্ত্র অনন্ত, সেই অনন্ত অতন্ত্র সাধনার প্রতি এদের এই ধ্বংসাত্মক বৃত্তি। তাই আমাদের আজকের এই প্রতিবাদ যাত্রা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যেখানে সেটা শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। কেন হর হর মহাদেব, হর হর মহাদেব বলতে হচ্ছে কেন? এখানে এরকম ভাবে মিছিল করে কেন হর হর মহাদেব? অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়ছি। অন্যায় করেছে আজকে আমরা আসছি, আমাদের যিনি দায়িত্বে আছেন, এই বাংলার যিনি দায়িত্বে আছেন, তারা যারা মনীষী সন্তুদের তাদের অপমান করেছেন, আমরা তার প্রতিবাদে আজকে তাদের পাশে আসছি যে হিন্দুদের এই আঘাতকে আবার ফিরিয়ে নেওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জনগণের গর্জন, জনগণের গর্জনে সাধারণ মানুষের গর্জন, হিন্দুত্বের গর্জন, আজকে হিন্দুত্বের গর্জন। এই এক অদ্ভুত দৃশ্য আমি গোটা বাংলাকে দেখাবো। একদিকে এই মুহূর্তে এই কার্তিক মহারাজ প্রায় শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে পৌঁছে গেছেন। আমাদের সবচেয়ে বড় খবর রিপাবলিক বাংলায় হচ্ছে, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। বিরতির ওপারে আবারও এই মিছিলে থাকবো।